কথা শুনতাম, যার কারণে শোনার লগে লগে হেদায়তর রাস্তা তারা ফাইলাইতো। আজ মুসলমানের শোনার বাপ তার বাপ যেটা আছে সেইভাবে খান দিয়া শুনে না। আমি আলোচনায় রত ছিলাম হযরতে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান যায় যাও কামার, কিন্তু নবীজির কথা ছাড়তাম নাই। মরণাপন্ন 3 দিনের উপায়া আপনার মাটির মধ্যে পড়ে রইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা এখন, ও আবু হুরায়রা, তুমি 3 দিনের উপবাস হইয়া আমার কথা তুমি শুনতে আসো, চলো দেখি আমার হুজরার মধ্যে তোমারে নিয়ে যাই, আমার ঘরে যদি কোনো খানি থাকে তাহলে তোমারে খাওয়াইতাম। নবীজির গরিকার খুব বড় বিল্ডিং টাইসুস মারা আসলো না, মাতই না আসিল নি, মাতই না। হযরতে আয়েশা ফরমাইরা বিশ্ব নবী যে সময় তাহাজ্জুদের সময় উঠিয়া নামাজ পড়িবার লাগি চেষ্টা করতা, তো প্রায় সময় আমি তোরা উঠিতে দেরি হইতো, তো আমি তোরা সাইড লইতাম। ওলা মোটা উজরাই কান আসিল, হয়তো সাইড লইলে ফাওয়ার মাথা লাগি যেত দইও বেরো একবার হও না সুবহানাল্লাহ। এর কারণে তো বেটা এক গজল গাইছিল একদিন, কইছিল নিজরা হইতে মোদের নবী উঠিতেন যখন, ছাটির দাগ রইত নবীর বদনে তখন, কেমন সুখের বিছনা ছিল দেহরে মুমিন, হায়রে আমার নবীর মায়ার দিন। মুসলমান, ই নবীজিরে আল্লাহ চাইলে আস্থা পৃথিবী চাইলে দিলেই লাউনে, কথাগুলা বুঝার চেষ্টা করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরর মধ্যে লয়া যাইন, গিয়া গর খবর লাগাইলাম আমরা গরর মধ্যে খাদ্য বস্তু কি আছে। ঘরে থেকে আওয়াজ আইছে, ইয়া রাসূলুল্লাহ, 1 গ্লাস দুধ ব্যতীত আর কোনো কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রারে প্রশ্ন করলা, আবু হুরায়রা, যে মাহফিল থেকে তুমি আইছো এই মাহফিলে শুধু তো তুমি একা ছিলাই না, ইনো তো আরো বহুত সাহাবী বইয়া আমার ওয়াজ শোনাত আসলাম, আমার দর্শের মধ্যে বহুত সাহাবী আসলা, নিশ্চয় তারাও নিশ্চয় উপবাস অবস্থায় আছেন। আবু হুরায়রা খোসাইনের মধ্যে কতজন সাহাবী বাকি রয়েছেন? হযরতে আবু হুরায়রা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জন সাহাবী আর তারাও আছেন, এরাও কিন্তু উপবাস অবস্থায় আপনার বয়ান শোনাত আছেন। সুবহানাল্লাহ। আপনি আমি শুনি কিলা আর তারা শুনতা কিলা, এমনি হেদায়ত পাইছেন নি তারা? নবীজি কইলা, আবু হুরায়রা যাও গিয়া কইও তারারে আইতা। আবু হুরায়রার প্রশ্ন মনে মনে চিন্তা তারা আইল, 3 দিন থাকি উপাস, আর নবীজি আনছেন তান করে তোরা কিছু খাওয়াইবার লাগি, আর গোর থাকি বার হইছে 1 গ্লাস দুধ, আর নবীজি কইলা যাও এরারে লইয়াও। আওয়ার বাদে নবীজি কইন, যদি তুমি খাওয়াও তো আমি যদি খাওয়ানিত লাগি, আর উফা সাহাবি আইবা, কোনো বেটায় যদি একলা মারি দিতে আইছো তো আমি উফারাই না, মাথা রাখে ফয়লা বেটায় 1 গ্লাস দুধ বিলাইতে আর শেষ নাই খারবার। কিন্তু নবীজির কথা শিরোধারি মানতে হয়। দৌড়াইয়া গিয়া দাওয়াত দিছেন, 70 জন সাহাবী আইয়া নবীজির হুজরার সামনে খাড়া। আল্লাহর হাবিবে ফরমাইলা, আবু হুরায়রা যাও তুমি তারারে ফান করাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন করে ফান করাইন, কইন ভাই তুমি দুধ পান করো। একজনে খাইন, পেট ভরিয়া খাবার বাদে কইন তুমি পান করো, আর একজনে পেট ভরিয়া খাবার পরে কইন তুমি খাও। এইভাবে 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা, এরপরে দেখা যায় দুধের গ্লাস ভর্তি রইলা। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আমার ভাইয়ান তোরা কথাগুলা ভাই ভিতরে দিয়ে হামাইও, ভিতরে ঢুকলিও, মা বই নকলে তারা ওয়াজ শুনেও না। হ্যাঁ, যার কারণে তারা উদ্দেশ্য হইল এটা তো বেটাইন তোর ওয়াজ, যার কারণে আজ ইসলাম প্রত্যেক মুসলমানের গড় ইসলাম ধ্বংস রাজ খায়। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কইছে, হে পৃথিবীর পুরুষ সকল, তোমরা আমি মেয়েগুলোর কর্তা বানাইয়া দিছি। ও ভাই মুসলমান,
তোমার বিবির শাড়ি দিলাই, গাড়ি দিলাই, কাপড় দিলাই, পোশাক দিলাই, খাদ্য দিলাই, বস্ত্র দিলাই, সব কিছু দিতে পারলাই, দিন দিতে পারছো না। কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিগাইবা, হে গোলাম, তোমার স্ত্রীর এখানে তুমি দিনদারির দিকে আগাইছিলাই না, এখানে তুমি মেয়েটা মহিলারে তুমি দিন দিলাই না। কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিগাইবা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূলে ফরমাইরা, প্রত্যেক মানুষ তুমি জিম্মাদার, তোমার জিম্মা সম্পর্কে ময়দানে মাহশর আল্লাহ উবা করাইয়া জিজ্ঞাসা করব। মুসলমান, তোরা খেয়াল করিও, যার কারণে আজ আমরা সমাজ ধ্বংসর পথে যাওয়ার পিছনে কারণ আজকের মুআশিরাত অত্যন্ত গান্দা। আমরা তাহজিব তমদ্দুন ইটা একারে বরবাদ হয়ে গেছে। তো যাও, আমি আলোচনায় রত ছিলাম সাহাবায়ে কেরামের সোনার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে প্রশ্ন করেন, আবু হুরায়রা, 70 জন সাহাবীরে তুমি খাবাইলাই, এখন তোমার গ্লাস আর দুধ বাকি আসেনি? হযরতে আবু হুরায়রা এখন, ওগো আল্লাহর হাবিব, 70 জন সাহাবীয়ে পেট ভরিয়া খাইছেন, এখনো তো আমার দুধের গ্লাস ভর্তি রইলা। দেখো সুবহানাল্লাহ, তোরা কথাগুলো ডিপলি চিন্তা করো চাই। এই যে 70 জনে খাইলা, এক গ্লাস দুধ আর ভর্তি রইল, এটা আল্লাহর নবীর মুজিজা নাইনি? আল্লাহর বরকত নাইনি? এই যে আল্লাহ বরকত দিল এবং মুজিজা দেখাইয়া দিল, এর পিছনে আবু হুরায়রার ত্যাগ স্বীকার আসেনি না নাই? না এমনি আইছে? তোরা মাতেন না? আবু হুরায়রার ত্যাগ আসেনি না নাই? আছে। তো আমার কোয়ার মকসদ হইল, আপনি বইয়া ওরা ত্যাগের সহিত যদি আল্লাহর দিনের কথা বার্তা শুনয়, ও জায়গাত বইয়া আপনি সুদ খাই না, মানুষ আসলে সুদ ছাড়িবাই, গুছ ছাড়া খেয়েও থাকলে গুছ ছাড়িব, মদ খারায় মদ ছাড়িব, বেনমাজি নমাজি বনি যাইব। আর যদি আপনি ত্যাগের সহিত আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা না শুনয়, আল্লাহর দিন খেউরের মহতাজ নাই, আল্লাহ খেউরের সমুজ দেন রে ভাই। ফলে একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সবে বড় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, তোরা চুক্তি আমি করি আপনার তোর লগে, যে সময়টুকু আল্লাহ আমার তৌফিক দিবা, খুব লম্বা তকরির তো হইতো না, এই সময় পর্যন্ত আপনারা খেয়ে উঠা বসা লড়াচড়া করতাম না। একবার হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক না ইনশাআল্লাহ। দেখো, আমি ওয়াজের কিছু টেঙ্গা মানুষ, আপনারা নিয়ত করছো, আর কিন্তু উঠিলে আমি কুদাম দিলে খেনে উঠিলে খোয়া লাগবো, কোথায় কাছে মিল দেখা লাগবো না। হ্যাঁ, বেচা হইও না খেও, এর কারণে সুন্দর হইয়া বইয়া কোনো আল্লাহ তোমার খিতা দিবা। আল্লাহ কইছে, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, এরাও তো প্রকৃত ইমানদার, যখন তার সামনে আমার আলোচনা করা হইব, আমার দিন নিয়ে আলোচনা করা হইব, জাহান্নাম জান্নাত নিয়ে আলোচনা করা হইব, আমার ওয়াদা ওয়াঈদ নিয়ে আলোচনা করা হইব, আমি আল্লাহর বড়ত্ব মহত্ব নিয়ে আলোচনা হইব। আল্লাহ নিজে কইলা, ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দা এবং বান্দি সকলের কলব আমি আল্লাহর ডর সৃষ্টি হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। এখন কথাটা চিন্তা করো চাই, আমরা আল্লাহর নাফরমানি থাকি বাঁচিতাম এবং আল্লাহর বিধান অনুযায়ী চলতে হইলে সবচেয়ে বড় যে দৌলত এবং হাতিয়ার, সেটার নাম আল্লাহর ডর নাই। মাতেন না? এক মানুষে গুনাহ ছাড়ি তো খারে ডরাইয়া, আর আল্লাহর বিধান মানতো খারে ডরাইয়া। তাইলে আল্লাহর ডর ইকান সৃষ্টি হইতে হইলে আল্লাহর দিনের কথা শোনার দরকার আছে নি না নাই? আমরা নোক ইত্যাদি কিতা করতে হয় ভাই, কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হইছে, ইলাও বেয়া হল মানুষ আছে নাই, হবাই হামাইয়া হবাই বার হইল, হেয়ার ওয়াজ বুঝলুন। হ্যাঁ, ওয়াজের সমুজ ইকান পাওয়া লাগবো। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি দুস্তি করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াব বানাইতে চায়, আল্লাহ যারে দুজাহানের সফলতা দিলাইতে চায়, আল্লাহ যারে দুনো জাহানের ইজ্জত দান করতে চায়, আল্লাহ যারে আখিরাতের পুরা দুনিয়া জিন্দেগি কামিয়াব বানাইতে চায়, সেই মানুষটারে আমার মহান আল্লাহ দিনের সমুজ দান করিলা।
আর একবার হোক সুবহানাল্লাহ। দিনের সমুজ এক বস্তু আর দিন জানার এক বস্তু। আবু জেহেল, উতবা, সাহেবা, বড় বড় মুশরিকিন হল, যারা আসলা কুফার হল, তারা আল্লাহর নবীরে জানতো না। আমরা তাকে বেশ জানতো, বেশ বুঝতো, বেশ দেখছে, কিন্তু সমুজ লইতো চায় না। আরে ভাই, আপনি জানো নমাজ পড়া লাগে, সুদ চড়া লাগে, ঘুষ চড়া লাগে, মদ চড়া লাগে, পর্দা করা লাগে, সব লাগে, কিন্তু জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। তার পিছনে কারণ কিটা? মুসলমান খেনে মুসলমানে জানে সুদ হারাম, সুদ খায়, ঘুষ হারাম, ঘুষ খায়, মদ হারাম, মদ খায়। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার পিছনে কারণ হইল এখন পর্যন্ত তার ভিতরে দিনের সচ্চা সমুজ ঢুকে নাই। আজ আল্লাহর ডর তার ভিতরে ফয়দা হয় নাই। আর আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা হল, তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার উপরে উপযুক্ত হক আছে এইভাবে ডরাও। আল্লাহ না করছে ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ না করি আর তোমরা মরিও না, মরিও না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন মাত হইল প্রত্যেকটা মুসলমান মহিলা এবং পুরুষ তার ভিতরে আল্লাহর ডর রাখা কেন ফরজ নাইনি? বড় আস্তে মাত্র বুঝা যান না, ফরজ নানি? 24 ঘন্টা ফরজ। হ্যাঁ, 24 ঘন্টা ফরজ। আল্লাহরে ডরানি লাগাইন, ডরায় যদি বন্দায় আল্লাহর কসম হে জন্নতি কও সুবহানাল্লাহ। তো আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহরে ডরাই না। বাঘরে ডরানি আর আল্লাহরে ডরানি এক সমান নেই। বাঘ ডরাইছো, বাঘ থাকি বাঁচিয়া রইতায়, হরিয়া রইতায়। আল্লাহরে ডর মানি আল্লাহর নৈকট্য লাভ করতায়। বাফরে ডরানি মানে কিতা? বাপ থাকি হরাই না, বাপর দ্বারা লোয়া, বাপর নৈকট্য আনানি। তো আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মা বইন হল, বাপ ভাই হল, একবার নিজে দিলের খান্তি শুনো, বুঝার চেষ্টা করো। তোমার লাগি আল্লাহর ডর ইকান সুন্নত নাই, ওয়াজিব নাই, ফরজ। 24 ঘন্টা তোমার ভিতরে আল্লাহর ডর লাগবো। আল্লাহর ডর ব্যতীত কোনো ওয়াজ তোমার বাস্তব জীবনে বাস্তবায়িত করা সম্ভব হইত নাই। আজ মুসলমানের ভিতরে আল্লাহর ডর নাই। দুনিয়ার লালসের মধ্যে পড়িয়া, হে আপনার নফসের দুকার মধ্যে পড়িয়া, শয়তানের দুকার মধ্যে পড়িয়া, পরিবেশের ঢেউর মধ্যে পড়িয়া, খাসলতর গুলাম বনিয়া আর নফসর গুলাম বনিয়া আল্লাহর গুলামিত্ব থাকি তারা সে মুক্ত দিয়া নাফরমানির মধ্যে নিমজ্জিত হইতে আছে। আর আল্লাহ কইয়া ওয়ালা তামুতুন্না, তোমরা আমারে ডরাও কিন্তু তোমরা মরিও না, মরিও না, মরিও না। আমরা সারার মৌত আসেনি না নাই? সুরা মাতইন না ওরা আছেন। তো আল্লাহ না খতরা মরতায় নাতে মরতায় এখানে, ও আল্লাহ মরতায় কইতরা কইতরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তোমরা মরতে হবে, জন্মিলেতে মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সারা একদিন মৌতের মজা চেকা লাগবো, বুক করা লাগবো, কষ্ট বুক করতে হবে, মরতে হবে। যখন মরতে হবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, বেবিচার না, বেপর্দা না, বেহায়া না, বেনমাজি না। ইমানিয়তের মধ্যে ইসলাম লাগবো, ইবাদতের মধ্যে ইসলাম লাগবো, মুআমালাতের মধ্যে ইসলাম লাগবো, মুআশরাতের মধ্যে ইসলাম লাগবো, আখলাকিয়তের মধ্যে ইসলাম লাগবো। পঞ্চ বিভাগের মধ্যে যদি ইসলাম থাকে, যে ডিপার্টমেন্ট তুমি ইসলাম শূন্য লইয়া খবর যাইবাই, সেই ডিপার্টমেন্টে তোমার আল্লাহর জাহান্নামের মধ্যে নিয়ে যায়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বইন হল, বাপ ভাই হল, বিশেষ করে মহিলা সমাজ অধঃপতনে যাওয়ার কারণে আজ ইসলাম শূন্য সমাজ। আস-সাঈদু মান, আল্লাহ রসুলে ফরমাইছেন
মানুষ তার মার ফেটো তাকিয়া আপনার নেককার বনিয়া বার হয়। হ্যাঁ, আল্লাহ কি এটাই কইছে, মানুষ বেখা মূলো আর তেঁতুল বেখা ফুলো। মূলর মধ্যে যদি করে সিধা না করা যায়, বান্ডে বাচ্চা। আইজ আপনি দিনদার মহিলা কোটা ভাইবাই, দিনদার মহিলা কোটা ভাইবাই। বেপরদেগি কোন মহিলায় জানে না এই কথা যে একজন মহিলার লাগি পর্দা করা ফরজ। প্রত্যেক মহিলায় জানে, কিন্তু আস্থা সদর বন্ড এলাকা ঠুকাও। আল্লাহর কোরআন और বিধান অনুযায়ী পর্দা করনেওয়ালা মহিলা কজন টুকাইয়া ভাইবাই। ও ভাই, একবার চিন্তা করো চাই, খেনে তারা মানে না, খেনে তারারে মানাও না। আই খেনে মানে না এবং খেনে মানাও না, কিয়ামতের ময়দান এক আকামের কারণে আল্লাহ যদি তোমার দান্ডে আমরা সারারে আটকায়, আল্লাহর সামনে তাকে জবাব দিয়া বারণি সম্ভব হইত নাই। ও ভাই, অকল ও আপনার মহিলাগুলোর ঘর থাকিয়া বড় বড় হলি আল্লাহ অকল জন্ম লইলা। এখন দেখা যায় খালি সুদকুর, ঘুষকুর, মদকুর, জুয়াকুর, যত খুর খালি জন্ম লইতে আছে। আপনি একবার চিন্তা রাখাও, বেনমাজির সীমা নাই। তার পিছনে কারণ হইল পয়লা দেখো, মা নমাজি নাই, বাপ নমাজি নাই, নতুবা মা বেপর্দা, বাপ বেগর, যার কারণে প্রোডাকশন মেশিন নষ্ট হওয়ার কারণে প্রোডাক্ট নষ্ট হইতে আছে। এই সমাজ রে খানো টেলিয়া নিয়ে যায়। ও মুসলমান, দুনিয়ার প্রত্যেক গান্ডা কামের মধ্যে তুমি আধিক্য হইলাই না। দুনিয়ার শিক্ষা তোমার মধ্যে আছে না দিনের শিক্ষা তোমার মধ্যে আছে। তুমি তো এই পৃথিবীর শীর্ষে একদিন তোমার অবস্থান ছিল, খেনে তুমি নিসলামি আইলাই। দুনিয়ার প্রত্যেকটা বাদ জায়গা গেলে তোমার এখানে সংখ্যাধিক্য দেখা যায়। বাজারও মুসলমান বেশি দেখা যায়, গানও মুসলমানের হুয়া বেশি দেখা যায়। শুধু তুমি যেন গিয়া ঢুকিলাই, মহিলা পর্যন্ত শুধু নিয়া তুমি যেন ঢুকাইলাই। আল্লাহর কসম, ও মুসলমানের বেটাইনার বেটিন, প্রমাণিত হইতে আছে এক নম্বর ফরজ আল্লাহর ডর তোমার ভিতরে নাই। কিন্তু দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে নি না নাই? সেরাই মাতো না। এক সাফে আর নেউলিয়া কসলা দুস্তি, আসলে সাফে নেউলি আরো দুস্তি হয়ে নিবা, মাতো না রে। তা বিপরীত মেরুর দুইটা আনলাম, কথাটা বোধ করি মোয়ার জন্য। তো সাফে নেউলে সাফরে প্রায় সময় ওয়াজ করতে হয়, বেটা দুনিয়া চলতে তোরা সুজো হইয়া চলিস। সাফর বাপর ক্ষমতা আছে, সুজো হইয়া চলতো, মাতই না আপনারা। সাফিকু চলতে সময় ব্যাঙ্গা মুড়া মারে না। একদিন সদর বন্দর রাস্তা পায় যার সাফ আর ভাই লইছে জোয়ান ছেলে গে লাঠিয়ে গুয়া তো আসলো, ডান্ডা দিয়া গর্দনা ভাঙ্গিয়া টানা করি তৈছে। ইত্য বছরে ফেসবুকও আখটা নেউলে দেখছে বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে। আইসে লাশ দেখা, আইয়া দেখে মাশাআল্লাহ বড় সুজো হয়েছে না মাতই না। ও খানে খানে কইল, বেটা যত ওয়াজ করলাম সুজা ইয়া চলতে চললে না। সুজা হইছত নানি, কিন্তু মরিয়া সুজা হইছত, আর তো কোনো কাজে লাগবে না। মৌত আসেনি না নাই? ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। ও বাড়ি আলা, গোর আলা, বিবি আলা, বাচ্চা আলা, টেকা আলা, বিল্ডিং বালা খানা আলা, চাকরি নাকরি আলা, দোকান মুকান আলা, ইয়াদ রাখো মালিকুল মৌতে যখন যাত্রা দিলাইবা, পৃথিবীর কোন শক্তি জন্ম নেয় নাই, কিয়ামত অবধি জন্ম নিতে পারবে না। অতীত জীবনেও জন্ম নিয়েছিল না যে তোমার একটা সেকেন্ড আগা ভিসা করতা। তুমি তো খালি সময় গণরায় খাইল তৌবা করিয়া ফিরে যাইম গিয়া। ও আল্লাহর গুলাম রে, আল্লাহর রাসূলে ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা। ওখানটা তোমার খানে দিয়া হারাও, ব্রেইনের মধ্যে সার্চ করো, দিলের মধ্যে জায়গা দাও। আল্লাহ রাসূলে ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া হাজির হইবা, কোন বেটা মওলার সামনে থেকে তোমার ফাওরে আগে দি টান দিবা তোমার তো সম্ভব নাই। এক নম্বরে আল্লাহ জিগাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। जी लगाने का जगह दुनिया नहीं, जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह है तमाशा नहीं, ये इबारत की जगह है तमाशा नहीं। एक बार तो चिंता कर लाई ना हमार भाई, खारे लुइया कब्र जाता है। हाँ
দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, বাপ ভাই হল, মা বইন হল, আল্লাহর কসম যদি আল্লাহর ডর তোমার পয়দা হয় না, তাহলে তুমি গুনাহ থাকি বাঁচিবার কোনো লাইন নাই। আল্লাহ না করছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো মরো মরো, মরতে হবে, সময় আইলেও তুমি আসতে হবে, কিন্তু মরো তুমি মুসলমান হইয়া মরো। ও ভাই, মুসলমান হইয়া মরা লাগবো। এখন সারাই আমরা একটা কথা কই চাই যে আমরা সারাই আল্লাহ ডরাই নেন, জোরে মাতো না। আপনারা যুবক হলে কোসাই ডরাইননি, দাবিটা কিন্তু সত্য নয়, যদিও বড়গোলায় আপনারা করায়। আপনারা কোন চাই এক মানুষে আল্লাহ ডরায় আবার সুদ খায়, ডরাইছেন মাথন না? ডরায় আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেন? বেঠিয়ে আল্লাহ খুব ডরায়, বুক ফুলাইয়া কইব আল্লাহ ছাড়া কেউ ডরাই না, কিন্তু আল্লাহর বিধান পর্দা মানে না, ডরাইছেন? ওলা যদি আমি সারা রাত খোয়ার থাকি তো আপনারা জি না ছাড়া জিও কইবার লাইন আছেন, মাথুই না? তাইলে আমরা দাবির মধ্যে আমরা সত্য নি না? আমরা আল্লাহ ডরাই না, এটা রেওয়াজ হিসাবে কই। আর আল্লাহ ওলা ডাক দি কইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার, তোমরা একমাত্র হাতিয়ার গ্রহণ করিলাও, আমার ডর তোমরা পয়দা করিলাও, সুদের মধ্যে তোমরা হাত দিও না। আমি আল্লাহ কইছি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ কই আর সুদরে আমি হারাম করছি, কিয়ামত পর্যন্ত হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ কই আর তোমরা রে ব্যবসা বাণিজ্য আমি হালাল করিয়া দিলাম, কিন্তু সুদরে আমি কিয়ামত পর্যন্ত হারাম বানাইয়া ঘোষণা দিলাইছি। এখন পর্যন্ত মুসলমানের সুদের মধ্যে দাবিত আছো, মানো আর না মানো, হে মুসলমানের মহিলা এবং পুরুষ, এক আনা যদি হারাম মাল সুদের কারণে তোমার শরীরের ভিতরে এক ফুটা রক্ত সুদের মাল দিয়া খাইয়া বনি যায়, এর কারণে একবার তুমি আল্লাহর জাহান্নামে না গিয়া নিষ্কৃতি পাইতে নাই। যে শরীরখান হারাম মালের মধ্যে লালিত পালিত হইব, এই শরীরখান আল্লাহর রসুলে ফরমাইরা আল্লাহর জান্নাতের জন্য হারাম হয়ে যায়, আল্লাহর জাহান্নামের লাগি, আল্লাহর জন্য জাহান্নামের লাগি ওয়াজিব বনি যায়। একবার কই নাউযু বিল্লাহ। ও ভাই হল, খেয়ে সুদ খাবা, জানি না আপনার পরিবেশ, প্রায় জায়গাত গেলে আমরা এখন হুজুর আমরা ইতার বেটিন বালা অ্যাডভান্স হয়েছেন, বিভিন্ন লাইনে কিতা ইসিজি বিসিজি বন্দনা সন্দনা ওটা থামাই গেছে, নকো নাউযু বিল্লাহ। ইলাও কোনোখানো বেমার আইছে না, মাতই না? এর লাগি সব বরবাদ, সব বরবাদ, আস্তা হামসায়া বরবাদ, ধ্বংস। হে বেটিন, তোমার তান্ডে আল্লাহ সম্মান দিছিল, কইছিল তোমরা অধিকার বুক করো, আর বেটাইন তোরে আল্লাহ দায়িত্ব দিয়া কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পুরুষেরা তোমরা রে আমি দিলাম দায়িত্ব। একজন মহিলা জাতি যে সময় শিশুদের সময় বাবার উপরে দায়িত্ব যে এই শিশুটারে আপনার উপযুক্ত স্বাধীন আগ পর্যন্ত বাবার জিম্মাদারি, যদি বাবা না থাকে ভাইয়ের উপরে, বিয়ার বাদে স্বামীর উপরে, স্বামীর বাদে আওলাদের উপরে আল্লাহ জিম্মা দিয়া কইছে তোমরা আর সিংহাসন বইয়া খাইবাই, তোমরা তোমার অধিকার খালি বুক করবাই, যখন যেটার প্রয়োজন পুরুষের উপরে কইবাই, রাজার সিংহাসনও তোমরা সময় দিলাম। আল্লাহর রসুলে ফরমাইরা, আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে গান জানাইয়া দিতরা কজার রিজালু কাওয়ামুনা আলান নিসা, কারণ মহিলা জাতির কোনো সম্মান এই পৃথিবীর মধ্যে ছিল না। মহিলা জাতির মানুষে জীবিত অবস্থায় খবর দিলাইতো, পশুর মতো ব্যবহার করা হইত, যার অশ্ব জানোয়ারের মতো ব্যবহার করা হইত, মহিলার কোনো সম্মান ছিল না। আল্লাহ মহিলা জাতির সম্মান দিল, হইল মুসলমান মেয়েটাকে লইয়া মৌত পর্যন্ত মেয়ে জাতি মায়ের জাতি এরারে সম্মান দিতে হয়। এরারে বাজারে ঘাটে বার করলে এরা বেইজ্জত হইব, এরারে হাটে মাঠে বার করলে এরা বেইজ্জত হইবা, এরা দর্শিতা হইবা, এরা আপনার পরর ললে লালসার মালখানোর শিকার হইবা। এর কারণে সম্মান দিয়া পুরুষের দায়িত্ব দিছিল। ও মুসলমান, সেই দায়িত্ব আমরা তারার ভিটিত প্রায় দিলাইছি, তারারে আমরা রুচি করাত বার করে দিয়া আলিমগুলোর কথা শুনতেছি না, যার কারণে আপনার আমার গরো আপনার অশান্তি বিরাজ করে। মুসলমান এখন করে শিক্ষিতা মহিলাই গুলো কইবা ফুন্না মুল্লা বেটা আইসে কান্তনে
এই আধুনিক জমানা সম্পর্কে কিতা জানে? তুমি যত আধুনিক হইবা দর্শিত হইবা, তুমি যত আধুনিক হইবা সততা হারাইবা, সতীত্বতা হারাইবা। হ্যাঁ, তোমার সতীত্বতা সততা এগুলা তুমি কোনো অবস্থায় রক্ষা করতে পারতে নাই। কারণ আল্লাহ কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ ফিরিয়া কইছে কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন শরীফের মধ্যে জানায়, ও পৃথিবীর পুরুষ সকল, আমি তোমরারে মেয়েদের সম্মান বাড়াইবার লাগিয়া তোমরারে পয়লা পর্দার বিধান জারি করিয়া দিয়ার পুরুষ সকলের লাগি 1 নম্বর পর্দা আল্লাহ পুরুষের বেসানো কইছেন কুল্লিল মুমিনিন, হে পৃথিবীর পুরো ইমানদার পুরুষ সকল, পয়লা পর্দার বিধান হইল তোমার চক্ষুরে তুমি পর্দার ভিতরে ঢুকাও, অর্থাৎ তোমার চক্ষুরে তুমি কন্ট্রোল করো, বেগানা মহিলার দিকে তুমি তাকাইও না, কাম প্রবৃত্তির গুলাম বনিয়া তুমি কোনো পরপুরুষের দিকে মহিলার দিকে তাকাইতে পারছাই নাই। আজ মুসলমান, তোমার এই চোখরে হেফাজত করা তোমার লাগি ওয়াজিব ওয়াজিব ওয়াজিব, সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব ওয়াজিব। কত বেটা ইনতে চকুর হেফাজত করতে একবার চিন্তা করো, হেফাজত করা তোমার লাগি সম্ভব হইত নাই যদি আল্লাহর ডর তোমার ভিতরে না থাকে। কোনো অবস্থায় কোনো জাত লেভেল দিয়ে তুমি মাতিয়া খাম হইত নাই। এই হেফাজত করতে হইলে আল্লাহর ডর লাগবে মুসলমান। একবার কও সুবহানাল্লাহ। আল্লাহর ডর লাগবো। এক চাবি যদি তোমার না থাকে, আল্লাহর ডর তোমার ভিতরে নাই, তুমি না আল্লাহর বিধান মানতে পারবা, না আল্লাহর নাফরমানি ছাড়তে পারবা। হ্যাঁ, আমার ভাই সাহাবায়ে কেরামের আল্লাহর ডর আছিল, ওলা ডরাইতে সাহাবায়ে কেরামে। হ্যাঁ, হাইরে খায় ওলা ডর খান্দি খান্দি গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, হে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, আমি ডরাইয়া। আমরার ভিতরে কিটা ডর আছে? এই আল্লাহর ডর না থাকার কারণে আল্লাহকে ভাই এই ডর পর্দা করতে হইলে মুজাহিদা লাগে। আজ আমরার সমাজ ধ্বংস হইতে আছে। দুনিয়ার গানটা প্ল্যাটফর্মও আমরা কোনো যদি আপনার গান আরম্ভ হয়, আস্থা রাইট ডাকতেও যে মুসলমানের উগাই নুবাই দিবা পুরা রাইট, সেনে তার ভিতরে আল্লাহর ডর নাই, মূল নাই। এর কারণে তার উপরে পানি ডালিয়ে লাভ নাই, জড় ফসি দিব। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আপনার সোর্স অফ ইনকাম কসবুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা। আপনি হালাল রুজি রোজগার করা প্রত্যেক মুসলমানের লাগি একটা ফরজ। সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব নাই, ফরজ। আপনি যদি হালাল রুজি রোজগার করো, আপনি ফরজ আদায় করলে যারা সওয়াব পাইবা, এই রুজির মধ্যে ওলা সওয়াব আছে, সওয়াব ছাড়া নাই। সারাদিন আপনি দোকানও খাটারায়, সময় সময় নমাজ পড়ারায়, ও দোকানের দোকানদারি করা ফরজর সওয়াব। কিন্তু যদি তুমি কারবার করবাই, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার হল, আল্লাহ কইছে ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদি কারবার যদি করি লাইছো, আল্লাহর ডর লইয়া তোমরা আর সুদি কারবারটা বন্ধ করে দিলাও। আমি কোন দুনিয়ার কোন মলি সাহেব কইরা না, কোন নবীও কইরা না, ডাইরেক্ট আমার আল্লাহ কইরা সুদের কারবার তোমরা বন্ধ করো। ফাইল্লাম তাফআলু, যদি এই সুদি কারবার বন্ধ করতে নাই, ফাজানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমি আল্লাহ তোমরারে হইয়ার, শুধু আমি আল্লাহর পক্ষ থাকি নাই, আমি আল্লাহ এবং নবীর পক্ষে তোমরারে যুদ্ধের ঘোষণা করা হই যার। ও ভাই, একবার চিন্তা করো কি পর্যন্ত গুসা এবং রাগান্বিত হইলে আল্লাহ তার গোলামের লাগি যুদ্ধের ঘোষণা দিতে পারে রে ভাই। একবার চিন্তা করো চাই, আজ সুদি কারবার বন্ধ হয়েছে নি? বাড়তে আছে। এখন করে আলিম হলে ইটা সকল মুসলা ইটা পুরা জানো না, কইতে পারতেন ঠাইন খুব ভালো জানো। ইয়াদ রাখিও,
হারাম মাল বক্ষণ করবাই আল্লাহর কসম অটোমেটিক তুমি আল্লাহর ইবাদত থেকে সরে যাইবাই আল্লাহর ইবাদত তোমার দ্বারা করা সম্ভব হইতে না রেওয়াজ মেনটেন করতে পারো রোজা মাস আইলে উফাসির দফতর নাম আইব হজ যাইবা কি গিয়া আরিয়া কইবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহর তরফ থেকে আওয়াজ আইব লা লাব্বাইক কাযাবতা ইয়া আবদি হে গোলাম তুই আমার সামনে হাজির না ভুল করে কারণ তোর খাবড়ি গো আপনার হারাম তোর রিজিক হারাম তোর মাত খোদাই দা জামাতরে সারা হারাম তোর সম্পূর্ণ শরীর হারাম হারাম মাল খাইয়া তুই তোর শরীর দিলালিত বালিত করছর এই শরীর আমার সামনে হাজির হইতে পারে না ঠিক নমাজ হারাম মাল খাইয়া নমাজ এটা কবুল হইত নাই হজ কবুল নাই কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা আল্লাহ কইছে হে ঈমানদার হালাল মাল খাও এরপরে নেক আমল করো পয়লা হালাল খাও এরপরে নেক আমল করো হারাম খাইবাই এটা নেক আমল নাই আল্লাহ গোছে না এর শুধু খালি সুদ নাই বন্ধক জমিনের প্রথা আছে হ্যাঁ এটা যত আলিম বলে খুব বেটাই মানে না বন্ধক জমিনের প্রথা আছে মানে না জানি না আপনারা প্রায় জায়গাত আছে আপনি গাইয়ে দুধ দহন করছেন দুধ কিরাইছেন এক বালতি দুধ লইয়া যাইতিরা হঠাৎ গাইয়ে একটা লেজ তুলা মারিয়া পেশাব করছে লাশ বাড়ি মারছে এক ফুটা গিয়া পড়ি গেছে বালতিত বেয়াকল সৰুটা একে দেখলে খাইবনি মাতই না আপনারা খাইবনি কিতা কইব বলে গাড়ি পেশাব পড়ি গেছে আপনার খাইবনি আপনার বাড়ার বনিয়া তৈছন দান তৎসঙ্গে আপনি আপনার বন্ধক জমিনের দান আনিয়া আপনি আপনার বাড়ার মধ্যে ডালি দিছেন 100 আপনার 100 মন দান তৈছেন মাত্র যদি আপনি আধা মন দান আনিয়া ফুরাই দিলাই আস্থা বাড়ার দান তোমার হারাম হয়ে গেছে রে ভাই তুমি আপনার এই বাদ দিয়া সেহরি খাইয়া আর তুমি রোজা রাখরায় নমাজ গিয়া পড়ায় হালাল রুচি যদি তোমার হইতো নাই আল্লাহর কসম তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল নাই এইদিকে মানুষে ভ্রুক্ষেপ করে না আজ দিন মজুর মানুষের রুজি করে আর খালি মালিক সহ গিয়া ঠকি থাকি রুজি করে 8 ঘন্টা ডিউটি করতো যাইতে যায় 1 ঘন্টা বাদে আইতে 1 ঘন্টা আগে আয় বিড়ি খাবার 2 মিনিটের জায়গা আধা ঘন্টা যাবাইলায় গফরাত লাগি আর আধা ঘন্টা যাবাইলায় 8 ঘন্টা ডিউটির মাঝখানে 4 ঘন্টা ঠকি ফেলাই দিলায় ও তো তোমার রুজি হারাম হয়ে গেল মুসলমান এটা তুকাইব খে আল্লাহর ডর যদি থাকে আল্লাহর ডর থাকে নতুবা তুকানি আইতো নাই জিন্দগি বরবাদ আমার ভাই ওখানে বুজুর্গ হল এরপরে জুলুম অত্যাচার আমি মাত্র আলোচনার মধ্যে আসলাম ও মুসলমানের মহিলা এবং পুরুষ সুদ থাকি বাসো ঘুষ থাকি বাসো মদ জুয়া থাকি বাসো ডাক থাকি বাসো কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন আমরা সারা আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি সব মানি কিন্তু আল্লাহর হুকুম আইলে আর মানি না এক বেটিয়ে তাই স্বামীরে খালি দাবি করতো এই দিবাই সেই দিবাই ওটা দিবাই হতা দিবাই বেটা একদিন কইল বা চাই তোর একসারা খালি খেট খেট করাও নে আজ এখানে সারা একটা লিস্ট বানাইলা আর হাইলাকান্দি গিয়া সারা আনি দিলাইতাম বেটি লম্বা লিস্ট বানাইছই আনি আদিছই স্বামীরে স্বামী হাত লইয়া দেখছে তার বাপর সম্পত্তি বেশি উঠতে পারত না কারণ বেটিনটোর ডিমান্ড পুরা করা বড় কঠিন আস্তা জিন্দগিত আপনি খাবাইছো ফুরাইছো তোলা একদিন টুকি মারলেও কইব জীবনেও বাগর খাপড়ে কান নাই এগুলা কই না মাথই না এটা সেগুলো বুক থকি বুধ হই ভাই আবিয়াতি খুয়াইনি কিন্তু আউরি জিয়ে কইতে বুধ হয় হ্যাঁ তো যাও দেখিয়া তাক দিয়া নিয়া কইছো ভাই আয় ও যে লম্বা লিস্ট দিছ আজ সারা দিলাই মু কিন্তু আমার এখন কথা মানতে বেটিয়ে কইল ইটা কিতা মাতো এখন নাই 3 খান কইল মানব বলে না মাত্র এখন মানবে কসম কর কসম করাইয়া কইল ও যে লম্বা লিস্ট তুই দিছ আমারে এটা কিচ্ছু দিতাম পারতাম না ও এক কথা খান মানি লাইছি দিছেনি খাম বলাইয়া মাতো না খানে দিছেনি খাম বলাইয়া আমরার খারবারটা হইল ওয়াজও বইছি মরিসা বলে কইতা খালি শুনতাম ওনে এসারা জানইব ইলাও মুসলমান আছে ওনটা কি বারোই যাইব রবাজ বর্তমানে আসেনি না নাই মাতনা আসেনি না নাই হে আল্লাহর বান্দা তুমি তোমারে ডরাও তোমার ব্যাপারে তুমি চিন্তা করো
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া কিয়ামতের দিন ফয়লা জিকানি বান উমরিহি ফিমা আফনা। কিন্তু এখানে কথা ইয়াদ রাখিও, নমাজ তুমি পড়িতে পারতাই নাই, নমাজ তুমি পড়িতে পারতাই নাই। আল্লাহ পাকে না করছে কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ পাকে ফরমাইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইছে আমি আল্লাহর নমাজ, আমি আল্লাহর নমাজ কান আমার বান্দা হলে কামনার মুনাফিকে পড়িতে পারছ নাই, সুদ ঘুষ মদ গাঁজা জুয়া করায় পড়িতে পারছ নাই, বেবিচার করনেওয়ালায় পড়িতে পারছ নাই, আমার নমাজ মুশরিক কাফির মুশরিকে পড়িতে পারছ নাই, নাফরমানি আমার নমাজ কোনো অবস্থায় পড়িতে পারে না। ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে এরা ব্যতীত কেহ আমার নমাজ পড়িতে পারে না। ও রোজামার সামনে আর নানি তোরা সরাই মাতক না, নমাজি বাড়ই না সময় বালা করি জুড়ে হই না বাড়ইনি নমাজি থেরাবিত না ফজর থেরাবিত তে কিয়র নমাজি বাড়িলু ওগো নমাজি বাড়িলু ইগু তো আইতে সময় ভাড়া স্যান্ডেল লইয়া আইব, যাইতে বালা খান লইয়া দিব ওগু বাড়িছে না। নমাজ ওলা সুজাবে আবার নি জানি না আপনার আর পরিবেশ, আমরা তো কিছু মানুষ আছেন মাঝে মাঝে ইটাই আস্তা আমরা 14-15 ঘন্টা রোজা রাখিলে কিন্তু নমাজ পড়ে না, ইলা বেআন্দাজ একটা আসেন না মাথই না আছে নানি। 14 ঘন্টা রোজাত কষ্ট বেশ না, 10 মিনিটের নমাজও কষ্ট বেশ। আসলে দেখতে 14 ঘন্টা রোজাত কষ্ট নাইনি। ও আল্লাহর কোরআন ভাষা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। হে জওয়ান হে যুবতী, তোমরা আল্লাহর নমাজ পড়িতে পারতাই নাই, যত বাজিয়ে চিল্লা কোয়া মাইয়ে চিল্লাও কা মলি সবে ওয়াজ করো কোয়া চাবি খাটি একটা যত সময় আল্লাহর ডর তোমরার ফায়দা হইছ নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম মাইক লাগাইয়া যদি তোমরা খানা দিয়ে খানা নিয়ে যায় উঠিয়া মসজিদ হওয়ার তোমার সম্ভব হইছ নাই, কারণ তোমার ভিতরে আল্লাহর ডর নাই রে ভাই। আল্লাহর ডর না থাকার কারণে এই সমাজ ধ্বংস হইতে আছে। আর আল্লাহ বারবার কোরআনে কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত। বারবার আল্লাহ কই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমারে ডরাও আমারে ডরাও, কারণ এই দুনিয়া তোমরা রইবার জায়গা নাই। খাইল তোরে কইবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজ এই দুনিয়ার মায়ায় ফাঁসি গেছি, আল্লাহর ডর আমরার ভিতরে নাই। আল্লাহু আকবার। এখন ওয়াক্তর নামাজ ছাড়িয়া বেনমাজি মরি গেছ, আলিমকলরে জিকাও, আলিমকলে কইবা এই বেটারে কবর তোয়ার বাদেও জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব। নাউযুবিল্লাহ। আরো জোরে কও না একবার নাউযুবিল্লাহ। ই কবর জবা আছে নি সারার না না গেলে হইব। আল্লাহু আকবার। কোনো চিন্তা নাই, মেইন চাবি কাটি আল্লাহর ডর নাই। হ্যাঁ, এর কারণে আজ মুসলমানে মসজিদও চিনে না, মজার ও কবরস্থানও চিনে না, হ্যাঁ আল্লাহও চিনে না, নবীও চিনে না, আলিমও মানে না, বাও মানে না, বাপও মানে না। হ্যাঁ, যদি আল্লাহরে ডরানি লাগান ডরায় বন্দায় ডরাই লইতে পারে আল্লাহর কসম দুনিয়া এবং আখিরাত তার কামিয়াব হইব। সুবহানাল্লাহ। হযরতে উমরের জমানাত এক সময় আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বাহাদুর সাহাবী আসলা, শয়তানে দেখলে হোত ছাড়ি দিত, ডরাইতো। ওরা গরম সাহাবী। হ্যাঁ, এক রাস্তা বাই যাইতরা আর এক যুবক ফুয়া এগু মদর বোতল এগু আসিলা, তো মগু বগল লইয়া যার আখটা দেখছে ওবার তাকে উমর আইতরা কইছে রে সামনে আইলেও তো যদি কই নাই তোটাইন কিতা তো বার করা লাগবো না, হাতই না। হয় উমর দেও ডরাইছে আর লগে লগে আল্লাহরে ডরাইয়া কইছে ও আল্লাহ আপনার উমরে নিশ্চয় আমারে জিজ্ঞাসা করবা, আল্লাহ এই সময় যদি মদর বোতল বার করি দেই তাহলে কি শাস্তি হইব তুমি জানো? উমরে আমারে কি শাস্তি দিবা আমি ডরাইয়ার? আল্লাহ আমি এর চেয়ে বেশি তোমারে ডরাইয়া কইয়ার গো আল্লাহ, আমি উমর দে কইমুই গুড়ান তোমার মদ নাই দুধর বোতল, তুমি আল্লাহ আমারে বাঁচাও, আর কোনোদিন আমি মদ মুখে দিতাম নাই। ও আল্লাহ তুমি আমার এই মদরে দুধ দিয়া বদলি দিলাও। কওনা সুবহানাল্লাহ। উমরে দাঁড়াইয়া কইছে না বেটা তোরান কিতারে বগলো কিতা? কইছে উমর দুধ এক বোতল আনাত গেছিলাম আনিয়া দেখি বার করছাই ঠান্ডি বার করছে
দেখা যায় মাশা আল্লাহ, আল্লাহ মধুরের দুধ বানাই দিলেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, গরম গরম বুঝা যারা মধুর দিয়ে ফুটাই। আল্লাহর ডর, আজ মুসলমানের আল্লাহর ডর নাই। হে যুবক, তুমি নমাজ পড়িতে পারতাই নাই, রেওয়াজ মেনটেন করবাই, কিন্তু ইয়াদ রাখো বেনমাজি খবর যাইবাই। হে মহিলার মা বই নকল, তোমার তার মেয়েরা বেনমাজি, কাল কিয়ামতের ময়দানে আম্মা জান তোমারে জিজ্ঞাসা করা হইব তোমার মেয়ে বেপরদা। আল্লাহ জানাই দিছে, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযী, আল্লাহ কইছে কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, হে মহিলা, ও মা বইন হল, আল্লাহু আকবার, তোমরা খান বরি শুনো। আমি মোল্লা বেটায় মলি সাবে কইয়া যাইয়ার না, আমার আল্লাহ তোমার কাণ্ডে কইয়া ক মহিলা হল ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তোমরা আমারে ডরাও, ডরাইয়া তোমরা চোখটা নিচে দিলামাও। নিম্নগামী করো, এর অর্থ হইল খালি নিচে দি চাইয়া চাইয়া আডি তাই কথা নাই, অর্থাৎ তোমরা চক্ষুরে তোমরা সংযম করো। বেগানা পুরুষের ভাই তুমি চাইতে পারতাই নাই, বেগানা বেটাইন তোর যুগে তুমি সবা তোমার লাগি হারাম 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 হারাম, আসদে হারাম, চাইলে চকুর জিনা হইব, চকুর জিনা হইব। বহুত জায়গাত ইলামে আসল মুসলমান হকলে ফতোয়া দেন, দিল ঠিক থাকলে সব ঠিক হোক। নাউজুবিল্লাহ, এটা একটা আসেন নাই কইবা দিল ঠিক থাকলে সব ঠিক। আরে বাবা, একটা গাড়ির ইন্ডিকেটার জ্বালায় দেখছেন নি আপনারা? বাজই না হেনে ইন্ডিকেটার জ্বালাইয়া কিতা বুঝায় যে গাড়িটা বাজি যাইতো, ওটা নানি জি। তো মানুষের দিলর ইন্ডিকেটার হইল চোখ, যেবায় চোখ যায় ওবায় দিল যায়। দিল শব্দের আরবি অর্থ হইল কলব। কিতা সারাই মাতো না, কলব। আপনার আবার ও তোলা বাদে সরকার আপনার ইলেকশন আর নানি, তবে খালি কইবা ইনকলাব, তুমি যেন কইবা জিন্দাবাদ, ওটা খো নানি। ও খোরায় বুঝে না কিতা কয়, আর জিন্দাবাদ আলায় বুঝে না কিতা কয়। এই শব্দের অর্থ জিকাই তারাও কইতে পারতা নাই, তোকে ইনকলাব হই, কিন্তু আরবি শব্দ। হ্যাঁ, ও খালি কইতরা এটা বালা শিক্ষিত বেড়ার জিকাইও ইনকলাব। ইনকলাব অর্থ হইল পরিবর্তিত হোক, মানে যে জাবলা সরকার আছে ওগো হরক আর নয়া সরকার হোক। হ্যাঁ, ও আমরা কই জিন্দাবাদ, কই নাই মাতই না কি কিবা একজন এমএলএ লোক দর্শ কইয়া ইন তার লগে কইয়া ইনকলাব, আর করা জিন্দাবাদ মানে হবেটা হরক আর হবেটা হোক, কথা নাই। হ্যাঁ, তো যাও, ও কলব শব্দের অর্থ হইল পরিবর্তনশীল বস্তু, যেটা তার রূপ পরিবর্তন করতে সময় লাগে না। এর কারণে এগুলোর নাম আল্লাহ দিছে কলব। আর আল্লাহ কইছে, আল্লাহ রাসূল ফরমাইছেন, আলা ইন্না ফিল জাসাদে মুযখা, ইন্না ফিল জাসাদে মুযখা। হে যুবক যুবতী হল, ইন্না ফিল জাসাদে মুযখা, প্রত্যেকের শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে। নবীজি কইরা, ইজা সালুহাত, যদি তোমরা এই মাংসের পিসটা ঠিক রাখবাই, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার সারা বডি, তোমার সারা শরীর ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত, আর যদি তোমরা এই কলবরে তোমরা নষ্ট করি লইবাই, ফাসাদাল জাসাদু কুল্লুহু, আস্তা শরীর আর বডি তোমরা নষ্ট হয়ে যাবে। কইয়া নবীজি কইছেন, আল্লাহ, এর অর্থ হইল সাবধান। আল্লাহ মানে সাবধান। সারা দুনিয়ার মানুষ জাতিরে আল্লাহ এখন, শুধু মুসলমান নাই, হর সাবধান। ওয়াহিয়াল কলব, সেটা হইল দিল, কলব। এই কলব যদি নষ্ট হয়, তোমার বডি যত নমুনার ওয়াজ হোক না কেন, মদ ছাড়তে পারতায় না, সুদ ছাড়তে পারতায় না, ঘুষ ছাড়তে পারতায় না, জুয়া ছাড়তে পারতায় না, কলব তোমরা নষ্ট করিও না। আজ মিডিয়া ব্যবহার করিয়া, দুনিয়ার হার ফায়সামি ব্যবহার করিয়া মুসলমানের যুবক যুবতী কলব রঙ্গার লাগাইতে লাগাইতে তারার কলবে চালি করি লাইছে। এখন কোন জাত ওয়াজে তারারে ধরের না, কিন্তু জানিয়া রাখো মৌত থাকি বাঁচা তোমার সম্ভব নয়। মরতে হবে হে যুবক, হে যুবতী, তোমার মৌত আছে, তুমি মরা লাগবো। আল্লাহ কিয়ামতের ময়দানে উবা করাইয়া জিগাইবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই জওয়ান অবস্থায় দুনিয়াতে আইসো না। হে জওয়ান, উসে নমাজ ছাড়িয়া রাস্তার পার্শ্বে বইয়া যেমনে মোবাইল ও তারা নেটো হামায়, ও ঠান্ডার দিন ফিট খুয়ায় বিজিয়া, কোন সময় কুত্তায় যাইতে সময় কইল এগু মনে বনর সুবার ঠ্যাং তুলে মারি জ্বর জ্বড়াই মুঠে, যে বুধু পাই না।
বাদে হাত দিয়ে আতাইয়া কর খুয়াই দিচ্ছে নি আসলে বাদি হাত নিয়ে বুধের মুঠর গণ করে ওইলা অবস্থা তারা রয়েছে এলা হয়েছেন না না কুকরে মুতের হিয়ালে মুতের বুধু হয় না যেমনে মোবাইল কল্লা লাগাইস কিতা দেখের হ্যাঁ দেখের কিতা ওইটাই ওর কিতা কাল আস্তা দিল দই যার ও যে রাইতকে রাইত ওটা মোবাইল সময় দিয়া আইয়া রাইত 12টা একটা সময় ভাত খাইছে কি না আখটা ফোরছে এগুলো দেখতে দেখতে ফোরছে যেমনি জুতাও ফাট ও ফুটিছে আপনার চকিত মাটিত ফুটি রয়েছে বিয়ারে দেখবে বেয়ান থাও লাগান চকির চলে উঠল ইলা হইস খেল খেলাইতে খেলাইতে দেখতে দেখতে মরি গেছে ইলাও আমরা দেখি আর খবর আসেনি না নাই মাতো না ও যে কল্প নষ্ট করায় ইয়াদ রাখিও যখন জঙ্গলাচ্ছন্ন তোমার কলবইব কলবর ধর্ম নষ্ট হয়ে যাইব ইমান তোমার কলব থাকতে পারত নাই গুনায় আলুদা গুনায় গাড়া কলবিকারের মধ্যে তোমার এই সময় আর আল্লাহ আল্লাহ রসুলের কথা ক্যাপচার করত নাই ইয়াদ রাখিও মা বই নকল নমাজি বনতায় পারতায় নাই পর্দাশীল বনতায় পারতায় নাই দিনদার বনতায় পারতায় নাই সুদ ছাড়তায় পারতায় নাই ঘুষ ছাড়তায় পারতায় নাই বেপরদগি ছাড়তায় পারতায় নাই বেহায়ামি ছাড়তায় পারতায় নাই তোমার ইমান তৈবার জায়গা যখন বরবাদ হয়ে যাব এর কারণে নবী যে ফরমাইছেন আল্লাহ সাবধান তোমরা কলব জঙ্গারচ্ছন্ন করিও না হে যুবক খেনে তোমার আল্লাহ চোখ দিছিল নি তুমি ফেসবুকের মধ্যে সারা রাত খাটাইতায় দুরুদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবে বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার হে যুবক যুবতী মা বই নকল এই কল্পে বাঁচাইতে হইলে আল্লাহর বিধান গুণা মানা লাগে 1 নম্বর তোমার অন্তর্যে যদি বাঁচাইতে চাও চোখ কন্ট্রোল দেবা লাগবো আল্লাহ কজা কুল্লিল মুমিনাত ইয়াগযুজুনা মিন আবসারিহিন ফয়লা তোমার চোখরে কন্ট্রোল করো তোমার চক্ষুরে তুমি সংযম করো চক্ষুরে তুমি হেফাজত করো আল্লাহ কইছে কুল্লিল মুমিনাত ইয়াগযুজুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন তোমরা লজ্জাস্থানের হেফাজত করো হে যুবক হে যুবতী চোখ যদি কন্ট্রোল দিতে নাই লজ্জাস্থানের হেফাজত তোমার দ্বারা সম্ভব হইতো নাই কারণ তোমার ইন্ডিকেটার জবায় যায় গাড়ি ওবায় যায় চোখ দি চাইতে চাইতে তুমি লালায়িত হইয়া তুমি লজ্জাস্থানের হেফাজত করা তোমার সম্ভব নাই এরপরে আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন তোমার জিনত তোমার সৌন্দর্যতা এই সৌন্দর্যতা হইতে সময় মেয়েদের সম্পূর্ণ শরীর আস্থা শরীর দিয়ে আল্লাহ সুন্দর বানাইছে নানি মাতই না পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বস্তু কিটা মানুষ হে মাতো না কেনে সবচেয়ে সুন্দর হে মানুষ হ্যাঁ ঈসা বিন মুসা একবার মুখতসর মাত যাইছে তার স্ত্রীর লগে একদিন বইয়া গপ কতরা আখটা গফে গফে কইসইন পূর্ণিমার চাঁদটাকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক যেমনে কইছ নি কথা বেটিও দিনদার বহুত বড় ওলি আল্লাহ বেটি বেটা 2 জন খুশির মহল বইয়া আখটা কই দিছ হ্যাঁ কারণ তালাকর ব্যাপার খুশি কমি যে কোনো হালতে আপনি মুখটাকে যদি আউট করে দেওয়া কাম হয়ে গেছে মাত বুঝা গেছেন তো খুশির মহল তাই কইছ খোয়ার বাদে আল্লাহর বান্দি লগে লগে পর্দার আল্লাহ গেছেন গিয়া সুতরাং তোমার বিয়া শেষ আর কোন অবস্থায় বিয়ার ইচ্ছা নাই তখন কইলারে বা এখন কিতা করা যায় 2 জন চিন্তায় আর পেরেশান নিয়ে কারণ খুশিতে খাম বলিছে দুঃখে আর লড়াইয়ে নাই তো ও মুসলা লইয়া দৌড় পড়লো হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলা তাই কইলা
বলে যাও তোমার বিয়া গেছে না, আছে বিয়া রইছে। সারা বড় বড় আলিম হলে কইলা শুনিয়া বেটা আবো ছাত্র আর অত লম্বা মশলা দিলে ইলা ইটা তো মনে হয় কোনবাই কিতা মাল পাইছন আর নাই তো সাফ বিয়া ছাড়া। সারা আলিম হল জমা হয়েছেন, এখন ফতোয়া ওই তো খুনটাকি টাইম পাইলা। এখন সারা আলিম হলেরও আপনার একটা লজ্জার ব্যাপার নাই, সবে কইছেন গেছে কি বেটায় কইছেন আছে। ও তারে জিকাইলা বলে আপনার এখন চাইন খানো পাইলাই মশলা তাইন কইলা আপনারা খোয়া লাগবো নি, আপনারা আল্লাহর কোরআন শরীফ পড়িছরানি। আল্লাহ কইছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা বস্তুর কসম খাইয়া আল্লাহ কইছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা বস্তুর কসম খাইয়া এরপরে আল্লাহ আপনার তাকিদ লাগাইয়া কইছে নিশ্চয় আমি মানব জাতিরে এই পৃথিবীর যত জিনিস বানাইছি সারাটাকে সুন্দরভাবে সুন্দর কাঠামো এবং স্ট্রাকচার দিয়া আমি মানব জাতিরে সৃষ্টি করছি। সুতরাং আসমানের শান তাকে নিশ্চয় তোমার বিবিরি আল্লাহ সুন্দর বানাইছে, তাই কোন অবস্থায় বিবাহ তালাক হইতে পারে না। কও না সুবহানাল্লাহ। এর লাগি ইলিম শিখলে খাম হয় না, ফাজানি লাগে, ফাজানি লাগে নাই মাত বুঝা গেছেন, ফাজানি লাগে। এর লাগে 1 মন ইলিমর লগে 9 মন আখল যদি থাকে না তে খাম বলাই দিবে। তো যাও আমার মা বই নকল মহিলা জাতির সম্পূর্ণ শরীর হইল জিনত সৌন্দর্য। এর কারণে আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, হে মা বই নকল তোমার শরীরের কোন অঙ্গ তুমি দুনিয়ার কোন মানুষের সামনে বার করা আল্লাহ নিষেধ করে দিয়েছে। বর্তমান আধুনিক মাসলা বার হয়েছে, মডার্ন মাসলা একটা কইন ইটায় মুখ দেখা যায়, আতর হবসাও নেই বাজু দেখা যায়, ফার আপনার অত্যাকি হতখান দেখা যায়, ওলা মশলা বার হয়েছেন মাজই না কেন আপনার ফুয়ার লাগে কইনা বেটি দেখাত গেছো, বেটায় আস্থা শরীর তোমার যতখান মনে হয় আপনার কইস অতখান দেখাই দিছে, কিন্তু মুখ ইকান বান্ধিয়া তুইছে কইস দেখাইতাম নাই, আনবাইনি বেটি মাথো না ই বেটি আনবাইনি। সাইনবোর্ড তো মানুষের মুখ নাইনি, সারা শরীরটাকে মুখরে আল্লাহ সুন্দর বানাইয়া রাখছে। এর কারণে ও মা বই নকল ইয়াদ রাখো, ইয়াদ রাখো, ইয়াদ রাখো। আল্লাহ কইছে কো নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ কইছে ও নবী কুল্লি আজওয়াজিকা আপনি আপনার স্ত্রী সকলরে কওয়া, ওয়া বানাতিকা আপনার মেয়েদের কইয়া দেখোয়া, ওয়া নিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মহিলা সকলরে আপনি কইয়া যাকুয়া ইউবদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আমি আল্লাহ তারারে কইছি তারার সামনে তাকি 1 টাকা বস্ত্র দিয়া তারার শরীর দিয়ে তারা ওলা ডাকিয়া রাখতো, যেন দুনিয়ার কোনো মানুষে তারার শরীরের কাঠামো স্ট্রাকচার দেখতে পারে না, কোনো পরপুরুষে তারার শরীর দেখতে পারে না, স্ট্রাকচার দেখতে পারে না। কারণ মেয়েদের শরীরের স্ট্রাকচার গঠন প্রণালী হইল পুরুষের লইলে আকর্ষণিত বস্তু। এর কারণে তারা যেন তারার সামনে তাকিয়ে 1 টা কাপড় দেওলা ডাকিব, তারার শরীর দিয়ে কোনো বড় পুরুষে দেখতে পারে না। আল্লাহ কইছে ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, তারা যেমন তারা দেখতে পারে না। এর লাগি আল্লাহ কইছা যদি এই রকম তারা করে তাহলে কিতা হইব, লাভ কিতা হইব। আমার আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে জানাইয়া দিতরা কইছা লাভ হইব কথা জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন। যদি তারা ইলা পর্দায় তারার শরীর খান্ডে ডাকিলায় তাহলে তারারে কোনো মানুষে চিন পাইত নাই যে মাস্টার সাহেব ফুড়ি যার না মাজন সাহেব ফুড়ি যার, অমুকের মেয়ে যার না অমুকের স্ত্রী যার। আর সারা শরীর যে সময় প্রোটেকশন থাকবো, গুড়া থাকবো, ডাকা থাকবো, এই ডাকা বস্তু কেউ দেখতো নাই, আর তারারে কেউ অ্যাক্টিভিং করতো নাই, তার পিছনে লাগতো নাই, ফেসবুকও হারাইতো নাই, ইনস্টাগ্রামও হারাইতো নাই, মোবাইলও ঢুকাইতো নাই, অনলাইন মার্কেটে লইয়া যাইতো নাই, রাইট বাগাইয়া লইয়া যাইতো নাই। আল্লাহ কোরআন শরীফ না কতরা এখন আর বিয়া আসেনি, গড়ে তো 80% বিয়া শেষ পাইছে। আগে ম্যারেজ বাদে বিয়া হল নাই, আগে হইছে ম্যারেজ আর বাদে বিয়া। কারণ আল্লাহর বিধান না মানা, আল্লাহর বিধান না মানা। বুড়া লাগেননি মাঝে কি নাই দোয়া করলিতাম নি মাতই না,
আটাইলিম আমারও টাইম আমার অক্সিড করি না বেশ নাই ধোয়া উয়া আর 10 মিনিট সময় আছে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ আমার মাইক্র আওয়াজ যার মা বইন হল তোমার তান গেছে আমার অনুরোধ তোমার তান গেছে আল্লাহু আকবার পর্দার বিধান মানো আল্লাহ ডরাইয়া মানো। হ্যাঁ এটা কোনো আপনার ইজ্জত বাঁচাইবার ব্যাপার ইজ্জত লুণ্ঠন করাইও না। হ্যাঁ পর্দা এখন একটা স্ট্যান্ডার্ড পর্দা বার হয়েছে। বিয়ার আগে তো মহিলা এটা আপনার বুর্গার ভিতরে খামাইল না। ইয়াদ রাখিও বুর্গার নাম কোনো পর্দা নাই হিজাব নাই বুর্গার নাম হিজাব নাই। এই বুর্গাই করে আমরা বুদ্ধিজীবী হলে আমরা জ্ঞানী গুণী মানুষ হলে কইছেন ওরকম একটা বস্তু বানাইলে ও ব্যবহার করলে পর্দার হকটা আদা হইব দিছিলা। কিন্তু আমরা বর্তমানে এটারে মডিফাই করিয়া এই আগর বুর্গাইটা এখন নাই রইছেন মাতই না খেনে। কারণ বিয়ার আগ পর্যন্ত তো বোরকা ব্যবহার করেন না। বিয়ার মাত আইলে কইন বুর্গাইকু জীবনে একবার দিতায় বিশাল মার্কেট থেকে লগে যাও রেশাখান থেকে লইলে হইতো নাই। হ্যাঁ 5,000 6,000 টাকা বুর্গা দেখো স্কিন টাইট নেন। হয় শরীরের টাকছাট দিয়ে ফুটাইয়া উঠাইতে পারে। আল্লাহু আকবার। ইগুর নাম বুর্গা না ইগু জাহান্নামের বুর্গা হোক না আউযুবিল্লাহ। এগুলোর নাম হিজাব নাই ঢিলা খবর হইতো। মেয়েরা তার শরীরের মধ্যে ইলা বস্ত্র পরিধান করা যেটা শরীরের গঠন প্রণালীলে মানুষের সামনে প্রকাশ করিলায় এই জাতীয় বস্ত্র আপনার পরিধান করা তার লাগে হারাম হারাম হারাম। কারণ ঢিলা ঢালা খবর হইতো যাহাতে গঠন প্রণালী দেখা যায় না। যে লেবাসে গঠন প্রণালী রে তোরা আরো আপনার ফুটাইয়া দেখায় এগুলো আপনার যাই যাইবনি। হ্যাঁ এর কারণে আমার বাপ ভাই হল মা বইন হল আল্লাহু আকবার আল্লাহর ডরাও তোমার মউত আছে। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নবীজির বড় মায়ার মেয়ে আসলা। একদিন যারে যারে ফাতিমা কান্দিরা। নবীজি প্রশ্ন করলা ফাতিমা তুমি খেরে খান্দরায়। হযরতে ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ ওটা লাগে খান্দিয়ার মরার বাদে আমারে কবরের সময় নিবা এই সময় তো আমার নিবা বলা একটা খেউরো উঠাইয়া নিবা মানুষের দেখি লইবা আমার স্বাস্থ্য কতখান লম্বা কতখান ওটা লাগে আমি ডরাইয়া খান্দি। আর চিন্তা করো মরার বাদে লাশ খান কিলা কবর হেফাজতে যাইতো চিন্তা করতা তারা ডর কতখান। হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান ফাতিমা খান্দিবার কোনো প্রয়োজন নাই। আমার ইসলামের বিধি আছে বিধান আছে। মেয়েরা যে সময় কবর লইয়া যাব হইব ও সময় খাবার দিয়ে ডাকা হইব। এরপরে আরো এখানে কাপড় দিয়ে তার শরীর দিয়ে ডাকিয়া রাখা হইব। কোনো পরপুরুষে তার লাশ দেখতো নাই। আল্লাহু আকবার। দুনিয়ার থাকতে মুসলমানে গুনাহ করে মরার বাদে মরার লাশ দেখিয়া পর্যন্ত গুনাহ করে। শাশির সামনে বাড়ি ফুট বারণী হারাম। শাশির সামনে বারোই ফুট বারণী হারাম। বাবির সামনে দেওর বারণী হারাম। বাইর বোর সামনে সম্বন্ধিক বারণী হারাম। মানোয়ার মামানা তোমার ব্যাপার কোরআনের হুকুম আছে। আমার বাইরে যে বেটার লাগি বিয়া যায় ই বেটার সামনে অবাধে বারইয়া মাত কথা করা যাইজ নাই। প্রয়োজনে পর্দার বিধানের ভিত্তিতে থাকি আপনি মাত কথা করতে পারো। মরার বাদে আস্থা গাঁর বেটাইতে গিয়া বেটির মাগ মুখ দেখলায় তোমার সামনে তো বারণে যাইজ নাই। এহাতকে খবর তোয়ার বাদে পর্যন্ত গাথো গিয়া উকি দেন। ও বাইরে মুসলমান হল ইয়াদ রাখিও মহিলা জাতির লাশ যে সময় লইয়া যাব হয় এত মাসলা হইল বেটা নমাজি হল সারা আগে হইয়া যাইতায় খরে হইয়া না। কারণ আগে তুমি যান যাইতায় খরে হইয়া একলা বেটির লাশ গুনে বই থরে ভাই। এটা আমরা জানিনি এটা শুনিনি মানিনি। হ্যাঁ আমরা মরা বাড়ি গিয়া অন্য খালি গুয়া খাবা বিড়ি খাবা বের বের ফের ফের কথা আসেন না নাই। মরাত কিবা কিতা লাগি জিয়ার যাইতায় তোমার মৌতর ইয়াদ করবার লাগি তুমি যাইতায়। হ্যাঁ গিয়া মৌতর লাগি ইসালে সব সুরে ইখলাস পড়ো 3 বার পড়িলে এ কোরআন শরীফ খতম করার সব তুমি ও মৌতর লাগি দিয়াইলা কও না সুবহানাল্লাহ। আর ইয়াদ রাখিও মহিলা সকলের লাশ যে সময় বার করা হইব ই বাড়ি থেও যাইও না সব আগে আও লাশ করে একলা একলা লইয়া আক্কা মুহররিমাত হলে। আর তুমি তাই আগে 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 যাও কবরিস্তান মাত বুঝা গেছেন। হ্যাঁ ওটা মানো রে বা ওটা মানো। হ্যাঁ আজকাল কবরিস্তানের কোনো দাম নাই।
কবরস্থানেরও কোনো দাম নাই, মসজিদেরও কোনো দাম নাই, মুসলমানের কাছে কোনো ইজ্জত নাই। এটা আপনার কবরস্থান হয়েছে গরু ডিগলার জায়গা, গরু দি লাগাইবার জায়গা। আর আপনার জানি না আপনার পরিবেশ প্রায় জায়গায় গেলে কইন হুজুর আমরা ঈদগাহ ইকান হয়ে গেছে গরু রাখবার জায়গা, গুয়া মেলিবার জায়গা, বেদিন তোরা আড্ডার জায়গা, ওলা কোনো জায়গা হয়ে গেছে। আউযুবিল্লাহ। এটা হইল মসজিদের হুকুম, ঈদগাহর হুকুম সমান। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি উনকুয়া আল্লাহর এক ওলি, বহুত বড় ওলি। আমার ভাই খেয়াল করো, অক্ষর জায়গা ঈদগাহ কান অক সম্পত্তি নাইনি, মাথই না খেলে ঈদগাহ কান অক সম্পত্তি নাইনি। সে কইছে তোমার গাঁৱৰ দানিনো কইতাই আল্লাহ দেখের নানি টানিনো তুমি টানিনো গে তুমি জানো কইতাই। হ্যাঁ, ওটা বন্ধ করো মুসলমানে। নবীজি ফরমাইছিলা কবরের উপরে ভাড়া মারিয়া যাওয়া আর কবরস্থানে উঠিয়া আঠা, যদি কতখান গুণা মুসলমানে জানতো 40 বছর 100 ভাড়াত মারি উবাই রইল না, আগে ভাড়া মারলো না। হুকান আউযুবিল্লাহ, জোরে মাতো না। হ্যাঁ, এর লাগি আমরা কবরস্থান, মসজিদ আর ঈদগাহ এটার সম্মান দিব হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। যদি অপব্যবহার করি আর আমরা করতাম না হোক ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বেটিন তোরে পর্যন্ত মানুষে দিলা ঈদগাহ আপনার কবরস্থান ওলা কি হামাই, আমরা আপনার তো খবর কইতাম পারি আর না, ওলা মানুষে গেলে কই না আমরা প্রায় জায়গা। ওটা বন্ধ করো, মসজিদের মসজিদ দেও। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা পড়িছ সৌরন শব্দের অর্থ বলদ, সর আরবি এক শব্দের অর্থ বলদ। একদিন সুফিয়ান সৌরি মসজিদে হামাইছিল, তার নাম হজরতে সুফিয়ান আসলো, সৌরি নাই। হামাইতে সময় ভুল বশত বাউফা ওখানে হামাই গেছে। আল্লাহর ওলি আসলা, গাইব থাকি এক আওয়াজ আইছে, ও খরজরি জেলাই খাইয়া সর, হে বলদ তোমার ফাও বার করো। যেমনি আওয়াজ আইছে হযরতে সুফিয়ান লগে লগে সজ্জাত পড়ি গেছেন, খান্দা লাগাইছেন, কইছেন আল্লাহ তোমার কত বান্দা হলে বাউফা হারায়, বাউফা বার করে, এটা কোনো খেয়াল করে না। তোমার গরখানো আমি গুলাম সুফিয়ানে বাউফা হারাই দিয়েছিলাম, তুমি যে আমার তোমার লগে লগে সংশোধন করে দিলাই, নিশ্চয় আমি অদম তুমি আল্লাহর কুদরতি চৌকর মধ্যে দিলর মজে আছি, যার কারণে তুমি আমার সংশোধন করিয়া দিছ। বাপে তার হুয়ারে জেলা সংশোধন করে, লাগা বাড়ির বেটার হুয়ারে ইলা করে না। ও লগে লগে হযরত সুফিয়ানে কইছেন, ও আল্লাহ আইজ আমি নিশ্চয় তোমার দিলর মধ্যে তোমার কুদরতি চৌকর মধ্যে আসি বলিয়া আমার সংশোধন করে দিলাই। ও আল্লাহ, যার কারণে আমি আজ লগে লগে তোমার শুকরিয়া করিয়া সজ্জা দিলাম। আর আমার নামর বাদে সুফিয়ানের লগে সৌরি লাগাইল থাকতো, কিয়ামত পর্যন্ত মানুষ আমার ডাকি স্যার ইতাবা আমরা খেয়াল করি না। ডাইমা হারানি সুন্নত নাইনি, দোয়া ফড়ো নি দিন, খালি জানো কিন্তু ফড়ো না, খেনে ফড়ো না। আরে আল্লাহর করিকান বুধভাই না নি আমরা, ইটার কোনো
الطغام وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ কইয়া দুনিয়ার সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, জুয়া খায়, দুনিয়ার লালসে লালায়িত হইয়া দুনিয়ার নফসের ইত্তেবা করিয়া তার জীবন গঠন করে খাওয়া ঈশ্বর গুলাম বনিকে লগিয়া আর নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেল গিয়া ও আশারাল হায়াতাদ দুনিয়া, এ দুনিয়ারে অগ্রাধিকার দিল দোকানের কারণে, মুখানোর কারণে, বিবির কারণে, বাচ্চার কারণে, আল্লাহ কইছে ফাইনাল জাহিম, তার লাগি জাহিম দুজক আমি বাসস্থান বানাইলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই কথা যদি আমরা মানতাম চাই তাহলে আল্লাহর ডর লাগবো এবং আল্লাহর দিনের লাগি মজাহেদা মেহনত লাগবো, হুনা লাগাই লাগবো, আল্লাহর কাছে মাঙ্গা খুঁজা লাগবো যে আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দান করো, আল্লাহরে ডরাও। এর কারণে আমরা সারা আল্লাহর কাছে খান্দিব খো ইনশাআল্লাহ, আরো জোরে খো ইনশাআল্লাহ। আর ওয়াজ লম্বা করতাম, আমার টাইম শেষ। দুরূদ শরীফ পড়ো, দোয়া করিতাম। সাল্লাল্লাহু আলাইহি